সময় যেন থেমেছিল না, বরং সময়ের সঙ্গেই চলছিল জীবন মৃত্যুর দৌড়। ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির পূর্বাঞ্চলীয় আত-তুফাহ এলাকায় বাস্তুহারা মানুষদের আশ্রয় দেওয়া একটি স্কুল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযোগকৃত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ডজন খানেক মানুষ আহত হন। আহতদের উদ্ধার করতে দীর্ঘ সময় পর ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল। পরিবারের সদস্যরা বাইরে অপেক্ষা করেন প্রিয়জনের কোনো খবরের আশায়। উত্তর গাজা অঞ্চলের অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের প্রধান ফারেস আফানেহ জানান, হামলার পরপরই উদ্ধারকর্মীরা এলাকায় প্রবেশ করতে পারেননি। তার ভাষায়, প্রায় ২ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স ও জরুরি দলকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ততক্ষণে বহু মানুষ আহত এবং কয়েকজন নিহত হয়েছেন। তিনি আরও জানান, ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায় প্রায় ১৬ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরী এবং এক শিশু, যিনি তখনও জীবিত ছিলেন। আরও দেরি হলে শিশুটিও মৃত্যুর তালিকায় যুক্ত হতো। গুরুতর অবস্থায় শিশুটিকে নেওয়া হয় আল মামাদানি হাসপাতালে। এই ঘটনার বিষয় প্রকাশের সময় পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় শুরু হয় এই যুদ্ধ। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে ওই হামলায় ১১৩৯ জন নিহত হন এবং ২ শতাধিক মানুষ অপহৃত হন। এরপর থেকে গাজায় চলমান বিমান ও স্থল অভিযানে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৭০,০০০-এর বেশি মানুষ নিহত ও লাখেরও বেশি আহত হয়েছেন। সবশেষে ২০ দফা ট্রাম্প প্ল্যান এর আওতায় ১০ অক্টোবর কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে, যার মধ্যে রয়েছে সংঘর্ষ বন্ধ, সব জিম্মির মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশের শর্ত। তবুও গাজার আকাশে শান্তির নিশ্চয়তা নেই, আর প্রতিটি রাতই যেন আরেকটি সময়ের সঙ্গে লড়াই। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।